হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। মহারাজ, ধরুন কারোর বাড়িতে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি চলছে বা কোনো মানুষ কোনো কিছুর মাধ্যমে পীড়িত, তো সেই ক্ষেত্রে আমরা কবচ দিয়ে থাকি বা বিভিন্ন ধরনের কবচ কুণ্ডলী দিয়ে থাকি, ঠিক আছে? আমি এই ব্যাপারটাকে একটু ক্ল্যারিফাই করতে চাই। এই কবচ এবং কবচ কুণ্ডলের মধ্যে ডিফারেন্সটা কি? প্রথম কথা হচ্ছে, দেখো, শুধু প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে পীড়িত বলে নয়, একটা মানুষ তার জীবন যুদ্ধে যে কোনো সেক্টরে পীড়িত হতে পারে। একদম। সে পড়াশুনো করতে চাইছে, পড়াশুনোর স্কিল আছে, অথচ সে সাফল্য অর্জন করছে না। দীর্ঘ সময় বারবার ধরে রোগে ভুগছে, তার গ্রহগত অনেক পরিস্থিতির কারণে হয়তো সেটা একটা সমস্যা। আরও অজস্র সমস্যা, কারুর বিয়ে হচ্ছে না, কারুর আরও অনেক কিছু ঘটনা আছে, কারুর প্রমোশনস হচ্ছে না, কেউ আরও বেটার সুইচ ওভার করতে চাইছে, হচ্ছে না। জীবনে অনেক রকম সমস্যা, সংসারে বনিবনা হচ্ছে না, অশান্তির চূড়ান্ত চলছে, শত্রুতা থাকছে, এটা যেটা কমন ফ্যাক্টর ইদানিংকালে, সবেতেই শত্রুতা। একটা বাচ্চা ছেলে স্কুলে পড়ছে, তারও শত্রুতা, যে একটা বড় অফিসার তারও শত্রুতা, যে সামান্য ঘরে গৃহবধূ তারও শত্রুতা। বিভিন্ন সেগমেন্টে সবাই সবাইকার শত্রু হয়ে দাঁড়াচ্ছে, এক অদ্ভুত পরিস্থিতি। তুমি যেটা বলছো সেটা হচ্ছে কবচম অ্যান্ড কবচ কুণ্ডলম, দুটো আলাদা বস্তু। কবচম হচ্ছে যখন কোনো দেব বা দেবীর নিজস্ব কবচ সুক্ত আছে সেটা পাঠ করা হয়, ওটা পাঠ্য বস্তু, ওটা কিছু নির্দিষ্ট মন্ত্র। আচ্ছা। আর কবচ কুণ্ডল হচ্ছে কিছু আশীর্বাদী, কিছু নির্দিষ্ট ক্রিয়া, আরো কিছু প্রক্রিয়াকরণ, কিছু বিশেষ উপাদান, এটা দিয়ে একটা বাক্সর মধ্যে ভরা হয়, ভরে তাকে ধারণ করতে বলা হয়। আচ্ছা। এটা এই প্রক্রিয়াকরণই একটা অংশ, যার জন্য কোনো ক্রিয়া করা হয় তাকেই কবচ কুণ্ডলম ধারণ করতে বলা হয় নরমালি, ঠিক আছে? আবার আমার ক্ষেত্রে আমি দীক্ষা দিই, প্রচুর মানুষ তো দীক্ষা নিতে আসেন আমার কাছে। তো দীক্ষার যে আমার সেগমেন্টগুলো আছে তার মধ্যে একটা অংশে আছে যেখানে সে যে ইষ্টর দীক্ষা পাচ্ছে তার কবচ কুণ্ডল ধারণ, সেই ইষ্টর রক্ষা কবচের মধ্যে কবচ কুণ্ডল, তার আশীর্বাদী একটা রেডি করে আমি দিই, ঠিক আছে? তো এটা হচ্ছে, এইটাই হচ্ছে তফাৎ প্রধানত। কবচ কুণ্ডল একটা বস্তু, আচ্ছা, আর কবচ হচ্ছে যেটা পাঠ করতে বলা হয় মন্ত্রে। সূর্য কবচ পাঠ করা হয়, বজরং কবচ পাঠ করা হয়, মৃত্যুঞ্জয় কবচ পাঠ করা হয়, বিভিন্ন দেবতার বটু ভৈরব কবচ পাঠ করা হয়, অজস্র জিনিসের কবচ পাঠ করা হয়, তারা কালী সবারই কবচ পাঠ করা হয়, ঠিক আছে? ওটা যদি কোনো তন্ত্র সাধক বা কোনো গুরু মনে করেন যে তিনি তার ভক্তকে বা তার শিষ্যকে বা যজমানকে বলবেন যে এই কবচটা তুমি পাঠ করো, তাহলে তাকে সেই নিয়ম অনুসারে কবচটা পাঠ করতে হবে। ওকে। একটা পার্টিকুলার বিষয় আমি জানতে চাই। মা ধূমাবতী দশ মহাবিদ্যার এক ভয়ঙ্করী দেবী, তার কি কবচ হয়? কেন হবে না? তাও হয়। আর মানে তুমি ধূমাবতী কবচ পাঠ করার কথা বলছো তো? সেটাও একটা ব্যাপার। হ্যাঁ, তার ধূমাবতী ক্রিয়া যখন আমরা করি তখন তার কবচ কুণ্ডলম বানানো হয় তো। আচ্ছা, ওটা ধারণও করে কেউ? হ্যাঁ, ধারণ করা হয়। প্রচণ্ড ভয়ঙ্কর লেভেলে যাদের শত্রুতা, যেটা নাকি একটা মারাত্মক জায়গায় পৌঁছচ্ছে, কিছু কিছু শত্রুতা আছে যা এন্ডলেস, একেবারে চলতেই থাকে। তুমি কোনো একটা অংশকে প্রতিহত করবে, সেটা তার পরের স্টেপে যাচ্ছে, আবার প্রতিহত করলে সেটা আরও আপডেটেড একটা স্টেটে চলে গেল। সেক্ষেত্রে ধূমাবতী প্রয়োগ হয়, তখন ধূমাবতীর কবচ কুণ্ডলম দেওয়া হয়। কিন্তু একটা বড় প্রবলেম ইদানিংকালে আসছে, বহু মানুষ ধূমাবতী বা প্রত্যঙ্গিরা সাধনা করতে চাইছে, যেটা খুব সহজ বিষয় নয় কিন্তু। হ্যাঁ, প্রত্যঙ্গিরাটা কি? প্রত্যঙ্গিরা এক দেবী, যিনিও আছে আমাদের অষ্টাদশ মহাবিদ্যার মধ্যে পড়েন। তো দেবী প্রত্যঙ্গিরা, যার মুখটা সিংহের মতো, ঠিক আছে? তো এবার মজা হলো, তার ক্ষেত্রেও সে মানুষ সাধনা করতে চাইছে। মানুষ বিপদে পড়েই বলছে যে গুরুদেব আমাকে আপনি এই সাধনাটা দিন, আপনি ধূমাবতী দিন, আমার এত শত্রুতা থেকে বাঁচতে হবে। দায় পড়ে বলছে
তবে ধূমাবতী সাধনা বা প্রত্যঙ্গিরা সাধনা খুব সোজা সাধনা নয়। এটা করতে গেলে অনেক রকম কাঠখড় পোড়াতে হবে এবং এটা সর্বসময় একেবারে পুরোপুরি নির্ভেজাল শান্তিপূর্ণ সাধনা সেরকমটা নয়। তন্ত্রে আমরা বারবার একটা কর্মের উল্লেখ পাই, ষট কর্ম, মারণ, বিদ্বেষণ, বশীকরণ, স্তম্ভন, পৌষ্টিকর্ম। তো তন্ত্রে এই 6টা ক্রিয়া ছাড়া অন্য কি আরো কোনো ক্রিয়া হয়? অজস্র ক্রিয়া আছে। আচ্ছা। তন্ত্র ক্রিয়াতে মানুষের সার্বিক উন্নতি সম্ভব। এগুলো তো যেগুলো বললে তার বেশিরভাগ অংশতেই সার্বিক ধ্বংস সম্ভব। একদম। প্রথম দিকের যে ক্রিয়াগুলি আছে এগুলোকে শান্তিকর্ম বলা হয়, যেমন ধরো মোহন, বশীকরণ, আকর্ষণ, এইগুলোতে শান্তিকর্ম বলে অভিহিত হয়েছে। কিন্তু এটার প্রয়োগও যা হয় সেটা ঠিক শান্তিকর্মের জন্য হয় না। ঠিক আছে, বেশিরভাগ সময় মানুষের প্রয়োগ করছে, অনেক দুষ্টু মানুষ আছে যারা এইগুলো প্রয়োগ করছে এবং করে সেটাতে একটা ধ্বংসই আনছে বেসিক্যালি। হ্যাঁ, তো এই মানে ধরো কোনো একজনের হাতে কন্ট্রোল চলে যাচ্ছে একটা মানুষের, সে তখন খুব ডেঞ্জারাস না? তুমি তোমার অস্তিত্ব নিজে ভুলে যাচ্ছ, সে আরেকজনের ইশারায় তুমি কাজ করছো, এগুলো তো ঠিক কাজ নয়। তো এই পুরোটাই ওই জন্য আভিচারিক ক্রিয়াই বলা হচ্ছে। তো এর বাইরে কিন্তু অনেক মানে জীবন গঠন করা কাজ আছে যে আমি কন্টিনিউয়াস করে চলি। শর্টকর্মের ব্যাপারে আমি খুব একটা ইন্টারেস্টেড থাকি না। আচ্ছা, যদি না কোনো ফ্যামিলিকে বাঁচাতে হয়। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।